জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু হলো কোন নারী অকালে বিধবা হয়, কোন নারী কখনো সুখ পায় না। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একবার দেবী লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান এবং বলেন, প্রভু, আমি যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমার দৃষ্টি জগতের দিকে পড়ে। সেখানে আমি দেখলাম তিনজন নারী যারা নিজেদের মধ্যে বন্ধু ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী বিধবা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন, কিন্তু একজন নারী স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে। প্রভু, আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটা কেন হয়। তাই আমার মনে তিনটি প্রশ্ন আছে। আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করে কৃপা করুন। তখন ভগবান বিষ্ণু বলেন, দেবী লক্ষ্মী, আপনি আপনার তিনটি প্রশ্ন বলুন। আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তখন দেবী লক্ষ্মী বললেন, আমার প্রথম প্রশ্ন, কোন নারীরা অকালে বিধবা হয়? আমার দ্বিতীয় প্রশ্ন, কোন নারীরা জীবনে কখনো সুখ পায় না? আমার তৃতীয় প্রশ্ন হলো, এমন কি জিনিস যা স্বামী চাইলেও স্ত্রী দিতে পারে না? দেবী লক্ষ্মীর প্রশ্নগুলো শুনে ভগবান বিষ্ণু বলতে লাগলেন, দেবী লক্ষ্মী, আপনি যে নারীদের কথা বলেছেন তাদের মধ্যে দুইজন নারী বিধবা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে, কিন্তু সেখানে একজন মহিলা সধবা, সে তার স্বামীর সাথে সুখে জীবনযাপন করছে। আপনি জানতে চান কেন এমন হয়? তাহলে আপনাকে একটা পবিত্র গল্প বলি। আপনি যদি এই পবিত্র গল্পটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর এই গল্পের মাধ্যমে পাবেন। তাই অবশ্যই মনোযোগ দিয়ে পবিত্র গল্পটি সম্পূর্ণ শুনুন। যে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবে তার 32টি পাপ ক্ষমা করে থাকি। তখন মাতা লক্ষ্মী বললেন, আপনি আপনার গল্প শুরু করুন, আমি মন দিয়ে শুনব। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আপনি তিনজন মহিলার মধ্যে যে সধবা মহিলার কথা বলেছেন তিনি তার স্বামীর সাথে সুখে জীবন যাপন করছেন। সেই মহিলাটি আসলে একজন রাজার চাকরের স্ত্রী। সেই চাকর তার স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা আছে যে তার স্ত্রী পতিব্রতা। তাই তিনি তার সহকর্মীদের কাছে বারবার তার স্ত্রীর পতিব্রতার প্রশংসা করতেন। একদিন রাজার চাকর তার স্ত্রীর এত প্রশংসা করল যে এই খবরটি ধীরে ধীরে রাজার দরবারে পৌঁছে গেল। তখন সেই রাজা চাকরকে ডেকে বললেন, তুমি সবাইকে বলছো
তোমার স্ত্রী পতিব্রতা। তোমার স্ত্রী কি সত্যিই পতিব্রতা? রাজার কথা শুনে চাকর বলল, আমার পূর্ণ বিশ্বাস আছে এবং তার চেয়েও বেশি বিশ্বাস আছে যে আমার স্ত্রী সম্পূর্ণ পতিব্রতা। সেই সময় রাজার মহামন্ত্রী বলতে শুরু করেন, আমি যদি তোমার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করি তাহলে তোমার কি শাস্তি হবে? তখন চাকর বলল, আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম ভঙ্গ করতে পারলে আমাকে মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু মহারাজ, মন্ত্রী মহাশয় আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম ভঙ্গ করতে না পারলে তার শাস্তি কি হওয়া উচিত? তখন রাজা বললেন, মন্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী সেই শর্ত মেনে নিলেন। তখন চাকরকে জিজ্ঞাসা করলেন, আমি কি জিনিস আনব যাতে আপনি বিশ্বাস করাতে পারি যে আমি তোমার স্ত্রীর পতিব্রতা ধর্ম ভঙ্গ করতে সক্ষম হয়েছি? তখন চাকর বলল, আমি আমার বিয়ের সময় একটি হাঁড়ি ও একটি সরা পেয়েছিলাম। আমার স্ত্রী সেগুলো খুব যত্ন সহকারে রেখেছে বিবাহের লক্ষণ হিসাবে। আপনি যদি আমার বাড়ি থেকে বিয়ের সময় পাওয়া হাঁড়ি এবং সরা আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম ভঙ্গ করেছেন। এখন এই শর্ত মেনে নেওয়ার পর মন্ত্রী শহরে গিয়ে এক স্ত্রীর সাথে দেখা করেন। সেই মহিলা ছিল খুব দুষ্টু প্রকৃতির। সে সর্বদা একে অপরকে ভেদ করার জন্য কাজ করতেন। মহামন্ত্রী জানতেন আমার কাজ এই মহিলা ছাড়া আর কেউ করতে পারবে না। অতঃপর এই মন্ত্রী নিজের স্বার্থপরতার জন্য সেই দুষ্টু মহিলাকে ডেকে বললেন, দেখো, রাজার এক চাকরের সাথে আমার বাজি হয়েছে। এইভাবে বাজির সব কথা বলল। তুমি যদি যেভাবেই হোক ওই চাকরের স্ত্রীর সাথে আমার যোগাযোগ করাতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। মন্ত্রীর কথা শুনে ওই দুষ্টু মহিলা বলতে লাগলেন, ভাই, ওই মহিলার কথা বলবেন না। সেই মহিলা সম্পূর্ণ পতিব্রতা। আপনার কথা বললে সে আমার গায়ে থুতু ফেলবে বা আপনার চামড়া খুলে নেবে। এরপর মন্ত্রী বললেন, ঠিক আছে, তুমি যদি আমার সাথে তার যোগাযোগ না করাতে পারো তাহলে আমার জন্য এক কাজ করো, আর বাড়ি থেকে হাঁড়ি ও সরা চুরি করে নিয়ে এসো এবং যদি তার স্ত্রীর গোপন জায়গায় কোনো চিহ্ন থাকে তাহলে সেটাও দেখে এসো। এই কাজটা করতে পারলে তুমি যা পুরস্কার চাইবে আমি তোমাকে দেব। তখন সেই দুষ্টু মহিলা বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আপনার কাজ করব। এরপর দুষ্টু মহিলা চাকরের বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, বেটি, আমি তোমার স্বামীর মাসি অনেক বছর পর এসেছি। তখন মহিলাটি বলল, তোমাকে আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। এরপর সেই পতিব্রতা নারী সেই দুষ্টু মহিলাটির আদর যত্ন করতে লাগলো
এইভাবে সেই দুষ্টু মহিলা 2 দিন তার বাড়িতে অবস্থান করল। এরপর একদিন সকালে যখন সেই পতিব্রতা নারী স্নান করছিল, তখন সেই দুষ্টু মহিলা চোখ ধোয়ার অজুহাতে পতিব্রতা মহিলার চোখে নোংরা জল ছিটিয়ে দিল। তখন সেই মহিলার চোখ বন্ধ হয়ে গেল। সেই সুযোগে দেখে নেয় পতিব্রতা নারীর গোপন জায়গার ডান পাশে একটি তিল আছে। এরপর স্নান সেরে ওই মহিলা রান্নাঘরে গেলে দুষ্টু মহিলা ওই চাকরের ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে দুষ্টু মহিলা সেখান থেকে উধাও হয়ে যায় এবং মন্ত্রীর সাথে দেখা করে হাঁড়ি ও সরা দিয়ে পতিব্রতার গোপন চিহ্নের কথা জানায়। মন্ত্রী সোজা রাজার দরবারে গিয়ে রাজার কাছে বললেন, মহারাজ, আমি চাকরের স্ত্রীর কাছে 2 দিন কাটিয়েছি এবং এই হাঁড়ি ও সরা চাকরের স্ত্রীর হাত থেকে নিয়ে এসেছি। তখন রাজা চাকরকে দরবারে ডাকলেন। এরপর মন্ত্রীকে হাঁড়ি ও সরা দেখাতে বললেন এবং তার স্ত্রীর গোপন তিলের কথা বলতে বললেন। তখন চাকর মেনে নিলেন, সত্যি আজ আমার স্ত্রী পতিব্রতা ভঙ্গ করেছে। এরপর রাজা 15 দিন পর ফাঁসির তারিখ নির্ধারণ করলেন। 15 দিন পর রাজা চাকরকে ডেকে বললেন, তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করলেন। তখন চাকর বললেন, আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে চাই। তখন রাজা তাকে হুকুম দিলেন, বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে পারো। তখন রাজা তাকে হুকুম দিলেন, বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে পারো। চাকরটি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, তুমি আমার ভরসার বড় বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমার ভরসায় মন্ত্রীর কাছে এমন শর্ত দিয়েছিলাম যে আপনি যদি আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারেন তাহলে আমাকে ফাঁসি দেবে। এখন 15 দিন পর আমাকে ফাঁসি দেয়া হবে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ঠিক করনি। এখন পতিব্রতা নারীটি তার স্বামীকে সব বলল, কিন্তু তিনি সেই সব বিশ্বাস করল না এবং রাজার দরবারে পৌঁছে গেল। তখন রাজা তাকে আবার কারাগারে বন্দী করলেন। অন্যদিকে চাকরের পতিব্রতা ও ধার্মিক স্ত্রী ঈশ্বরের স্মরণ করে ছদ্মবেশ ধারণ করল এবং রাজার দরবারে গিয়ে রাজার কাছে নাচ দেখানোর অনুমতি চাইল। এই মহিলাটি ছিল খুব সুন্দরী। অন্যদিকে রাজা এই সব কিছু পছন্দ করতেন। তাই রাজা অনুমতি দিলেন যে সকল মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং সুন্দরীর নৃত্যের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। তখন সমস্ত দরবার, মহামন্ত্রী, রাজা উপস্থিত ছিলেন এবং চাকরের স্ত্রী নাচতে শুরু করলেন। তখন রাজা সেই পতিব্রতা নারীর নাচ দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি কি চাও? তখন সেই চাকরের
পতিব্রতা স্ত্রী বললেন, মহারাজের দরবারে এক চোর আছে, যে আমার টাকা পয়সা সহ মূল্যবান জিনিস চুরি করে এনেছে। আপনি তাকে মৃত্যুদণ্ড দিন। তখন রাজা বললেন, ঠিক আছে, বলুন আমার দরবারে কে চোর, তার নাম কি? আমি সেই ব্যক্তিকে অবশ্যই মৃত্যুদণ্ড দেব। তখন সেই চাকরের পতিব্রতা স্ত্রী বললেন, মহারাজ, আপনার মহামন্ত্রী চোর, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন মন্ত্রী বললেন, মহারাজের শপথ করে বলছি, আমি ওর কাছ থেকে কখনো কিছু চুরি করিনি। আজ পর্যন্ত আমি কখনো ওর মুখ দেখিনি। আমি কিভাবে চুরি করতে পারি? সাথে সাথে পতিব্রতা স্ত্রী বলতে লাগলেন, মহারাজ, এই মন্ত্রী বলছে আমাকে চেনে না। তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন এই হাঁড়ি ও সরা কোথা থেকে এনেছে। আমি আপনার সেই চাকরের স্ত্রী, আপনি যাকে ফাঁসির আদেশ দিয়েছেন। এই মন্ত্রী যদি আমাকে না চেনে, তাহলে সে কিভাবে আমার পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারে? আপনি আমার নিরপরাধ স্বামীকে ফাঁসি দেবেন না। এই মন্ত্রী এক দুষ্টু মহিলাকে আমার কাছে পাঠিয়ে আমার গোপন চিহ্নের কথা জানতে পেরেছে, এবং সেই দুষ্টু মহিলা আমার ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে এনেছে। চুরি করে এনে মন্ত্রীকে দিয়েছে। চাকরের পতিব্রতা স্ত্রীর মুখে সব কথা শুনে রাজা সেই দুষ্টু মহিলাকে ডাকলেন। তখন সেই দুষ্টু মহিলা রাজার কাছে পুরো সত্যটা স্বীকার করলেন, যার ফলে রাজা চাকরকে ছেড়ে দিলেন এবং মন্ত্রীকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন। এরপর সেই চাকরের পতিব্রতা স্ত্রী রাজাকে বললেন, আমি আমার স্বামীর নাম উচ্চারণ করি না, তাহলে কিভাবে আমি আমার পতিব্রতা ধর্ম নষ্ট করতে পারি? বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু বললেন, দেবী লক্ষ্মী, এখানেই আমার গল্প শেষ। এখন আপনি আপনার 3টি প্রশ্নের উত্তর শুনুন। আপনার প্রথম প্রশ্ন ছিল যে কোন স্ত্রী অকালে বিধবা হয়? যে স্ত্রীরা স্বামীর নাম মুখে নেয় তারা অকালে বিধবা হয়, কারণ স্বামীর নাম নিলে স্বামীর আয়ু কমে যায় এবং সময়ের আগেই তাদের স্বামী মারা যায়, আর তাদের অকালে বিধবা হয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। আপনি যে 3 জন বন্ধুর কথা বলছেন, তাদের মধ্যে 2 জন ছিলেন বিধবা এবং 1 জন ছিলেন চাকরের স্ত্রী, যিনি একজন পতিব্রতা মহিলা ছিলেন এবং তিনি কখনো তার স্বামীর নাম উচ্চারণ করেননি। বাকি 2 জন মহিলা তাদের স্বামীর নাম ধরে ডাকতেন, যার কারণে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তারপর উভয় মহিলাই অকালে বিধবা হয়ে যায় এবং আজ তারা অসুখী জীবনযাপন করছে। তাই মহিলাদের কখনোই তাদের স্বামীর নাম উচ্চারণ করা উচিত নয়। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোন নারী জীবনে কখনো সুখ পায় না? যে মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে যায়, তারা জীবনে কখনো সুখী হতে পারে না।
এবং তারা কখনো স্বামীর ভালোবাসা পায় না। এরপর ভগবান বিষ্ণু বললেন, আপনার তৃতীয় প্রশ্ন ছিল, কি এমন জিনিস যা স্ত্রী চাইলেও স্বামীকে দিতে পারে না? একজন চরিত্রবান নারী তার স্বামীকে কখনোই গালি দিতে পারে না। যে নারী গালি দেয় সে কখনোই চরিত্রবান নারী নয়, এবং সে নারী সব সময় দুঃখ কষ্ট ভোগ করে। এখানেই সম্পূর্ণ গল্পটি শোনার পর দেবী লক্ষ্মী তার 3টি প্রশ্নের সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন এবং বললেন, প্রভু, বাস্তবে একজন ভালো চরিত্রের মহিলা কখনোই অসুখী জীবনযাপন করতে পারে না। দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন, সেই বাড়ি সব সময় ধন সম্পদে ভরা থাকবে এবং এই ধরনের মহিলারা সর্বদা তাদের ঘরকে স্বর্গ করে তোলেন।